হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করছেন। সো আজকে আমরা HTML এর নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে টেবিল। সো একটা টেবিল কীভাবে ক্রিয়েট করবেন, টেবিলের মধ্যে কীভাবে সেলগুলোতে ডাটা আপনি লিখবেন এবং কীভাবে রেকর্ড তৈরি করবেন, চলুন এই জিনিসগুলো আজকে দেখি। সো একটা টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের ইউজ করতে হবে টেবিল ট্যাগ, এবং এই টেবিল ট্যাগের মধ্যে প্রতিটা রো ওয়াইজ অ্যাকচুয়ালি ডাটা থাকে। সো প্রতিটা রো এর জন্য আমি লিখবো হচ্ছে টিআর, অর্থাৎ একটা টিআর মানে হচ্ছে একটা রেকর্ড বা একটা রোকে রিপ্রেজেন্ট করবে, এবং প্রতিটা রেকর্ডের মধ্যে থাকে হচ্ছে কলাম। সো এর জন্য আমি লিখলাম হচ্ছে টিডি ট্যাগ। এবং একটা জিনিস আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে, কখনোই একটা কলাম একটা রেকর্ডের বা একটা রোয়ের বাইরে থাকতে পারে না। আই মিন টেবিল ট্যাগের নেস্টেড হবে টিআর ট্যাগ, এবং এই টিআর ট্যাগের নেস্টেডে থাকবে অলওয়েজ টিডি ট্যাগ। সো আমি যদি এই স্ট্রাকচারটাকে বলি, তাহলে এটা হচ্ছে একটা টেবিলের একদম বেস বা বেসিক স্ট্রাকচার। সো আমি এই টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট পাস করি। আমার বর্ডার হচ্ছে আমি দিলাম হচ্ছে 1, অর্থাৎ আমার টেবিলের একটা বর্ডার দিচ্ছি, এবং আমি এখানে যদি একটু নাম লিখি, সাপোজ আমি নাম লিখলাম মেহেদি। সো এটা যদি আমি একটু আমার ব্রাউজারে প্রেজেন্ট করি, একটু আমার আউটপুটটা দেখি। এই যে আমি এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার একটা রো একটা কলাম। সো এটাই একটা টেবিল, যেখানে আমার রো কয়টা? একটা, এবং কলাম কয়টা? একটা। সো আমি যদি এটা আরও দুইটা ইনফরমেশন বাড়াই, একটা হচ্ছে নামের সাথে সাথে আমি সাপোজ একটা ইমেল বা ইনফরমেশন দিতে চাচ্ছি, mehdi@gmail.com, অ্যান্ড এজ দিতে চাচ্ছি 26। এখন আমি আমার আউটপুটটা একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি আমার রো কয়টা আছে? একটা, অর্থাৎ একটা রো, কিন্তু আমার কলাম কয়টা আছে এখন? 1 2 3। সো আমি এক বা একাধিক যতগুলো কলাম আমি নিতে চাই, আমি অলওয়েজ কিসের মধ্যে রাখবো? আমার টিআরের মধ্যে রাখবো। এখন যদি আমি আরেকটা রেকর্ড বা রো বাড়াতে চাই, তাহলে আমি কী করবো? আরেকটা টিআর ট্যাগের মধ্যে অন্য ইনফরমেশনগুলো আমি লিখবো। সো আমি ওই কাজটাই করছি। আমি সাপোজ আরেকজনের নাম দিলাম, আমি ওই ইনফরমেশনটা এখানে দিচ্ছি। সাপোজ এটা একটা স্টুডেন্ট টেবিল হতে পারে, এরকম। এই যে আমাদের পরবর্তী ইনফরমেশন পরবর্তী রোতে চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই টেবিলের একটা ক্যাপশন দিতে পারি, একটা টেবিলের নাম দিতে পারি। সো এই নাম দেওয়ার জন্য আমরা ইউজ করব ক্যাপশন ট্যাগ, এবং আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস। সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, এই যে আমার স্টুডেন্ট ডাটাবেস লেখাটা এখানে আসছে, এবং আমার ইনফরমেশনগুলো এখানে আসছে। সো একটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে আমার ক্যাপশন অটোমেটিকলি কি মাঝখানে, আমি যে টেবিলটা নিচ্ছি এই টেবিলের ঠিক মাঝখানে অটোমেটিকলি চলে আসছে। ওকে, সো এখন আমি একটা কাজ করব, আমার এই টেবিলের আমি চাইলে উইথ বাড়াতে পারি। সাপোজ আমার উইথ আরও বেশি হবে, আমি আরও কিছু ইনফরমেশন এই জায়গায় অ্যাড করে রাখি। সো 4টা ইনফরমেশন আমি আপাতত রেকর্ড বা রো অ্যাড করে রাখছি, আমি নামগুলো ভিন্ন ভিন্ন দিয়ে রাখছি। এখানে নাম চেঞ্জ করে দিলাম, এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এবার আমি একটু আউটপুটটা দেখি আমার। এই যে সো এখানে আমি চাইলে হচ্ছে কি আমার টেবিলের উইথ দিতে পারবো। সো আমি উইথ সেট করে দিই সাপোজ 500 পিক্সেল। সো এই টেবিলের উইথ 500 স্পেস সে নিয়ে নেবে। এখন আমার এই টেবিলের মধ্যে দুইটা জিনিস হচ্ছে আমার বুঝতে হবে বা আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই সেলের মধ্যে, এই সেলের ইনার গ্যাপ যেটা, অর্থাৎ পেডিং, এই টেক্সটের পেডিং বা এই ইনার গ্যাপ, এবং দুইটা সেলের মাঝখানে এখানে রয়েছে কি দুইটা সেলের মাঝখানের একটা গ্যাপ বা পেডিং, অর্থাৎ এখানে দুইটা, একটা হচ্ছে সেলস স্পেসিং, একটা হচ্ছে সেল পেডিং। এবার আমরা যদি এই দুইটা অ্যাট্রিবিউট দেখি, একটা হচ্ছে কি সেলস স্পেসিং, এটা আমি দিলাম হচ্ছে সাপোজ 10। এখন এই সেলস স্পেসিং কী কাজ করে চলুন দেখি। এই সেলস স্পেসিং করে দুইটা সেলের মাঝখানে যেই স্পেসটা আছে, এইটার আপনি উইথ কতটুকু দিবেন বা থিকনেসটা কতটুকু দিবেন, সেটা ডিফাইন করে হচ্ছে কি সেলস স্পেসিং। অ্যান্ড সেলস পেডিং যেটা করে, সেলস পেডিংয়ের কাজ হচ্ছে, এটা আমি একটু 0 করে দিই, তাহলে আমি বুঝতে পারবো।
এই সেল প্যাডিংয়ের কাজ হচ্ছে ইনার গ্যাপ ক্রিয়েট করা, অর্থাৎ সেল স্পেসিং করেছিল এই দুইটার মাঝখানে, আর প্যাডিং করবে কি এই ইনার গ্যাপটা সে ক্রিয়েট করবে। আমি এখানে 10 পিক্সেল দিই, তাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো, আর ওইটা 0 করে দিয়েছি, সো এইটা 0 হয়ে যাবে। সি, এটা কি করেছে, একদম 0 করে ফেলছে। আগে যেটা ছিল একটু গ্যাপ ছিল সেইটা এখন রাখছে না। আমি চাইলে এটা রাখতে পারি, চাইলে এটা আমি নাও রাখতে পারি। সাপোজ আমি এখানে 3 দিলাম, 3 দিলে আমার থাকবে, কিন্তু আমার এই সেলগুলোর ইনার গ্যাপটা কি ওইটার মাধ্যমে আমি সেল পেডিংয়ের মাধ্যমে বাড়াতে পেরেছি। আর এখন সেল স্পেসিং যখন আমি 3 দিয়েছি এই গ্যাপগুলো আবার চলে আসছে। ওকে, সো এই দুইটা জিনিস হচ্ছে কি সেলস স্পেসিং এবং সেল পেডিংয়ের মাধ্যমে আমরা করতে পারি। চলুন আরেকটা জিনিস এখন আমরা দেখব, সেটা হচ্ছে সাপোজ কারো ইনফরমেশন দুই টেবিলের, আমি দুইটা কলামের মাঝখানে আমি যদি চিন্তা করি যে এখানে 3টার ইনফরমেশান, আমি প্রতিটা রোতে কয়টা করে ইনফরমেশান আছে, 3টা করে, কিন্তু সাপোজ ধরলাম আমার এই যেই পার্সন ওর ইনফরমেশান আছেই 2টা, কিন্তু ওর এই লাস্ট যে ইনফরমেশানটা আছে এইটা 2টার মধ্যে স্প্লিট করে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তার কোনো এজ আমি দেখাবো না, আমি এই ইমেলের যে সেলটা আছে এই সেলটাকে হচ্ছে এতটুকু পর্যন্ত দেখাতে যাচ্ছি। এবং এটা যদি সাপোজ আমি এরকম রাখি যে একটা যদি আমি না দিই তাহলে আমার আউটপুটটা কীরকম আসে একটু দেখি। যখন আমরা একটা সেল দিব না তখন এই স্পেসটা কি থাকছে, খালি থাকছে, এবং এটা দেখতে খারাপ দেখায়। সো এইটা আমি যদি চাই ফুল ফিল আপ করবে, অর্থাৎ একটু যদি আমরা দেখি এই সেলটা এই সেলের জায়গা সহ নিয়ে নিবে, তার নিজেরটাও নিবে এবং পরেরটাও নিবে, তাহলে সে কয়টা কলামের জায়গা নিচ্ছে, 2টা। সো এটার জন্য আমরা লিখতে পারি কল স্পান। কল স্পানের কাজ হচ্ছে কলাম ওয়াইজ সে স্পান করবে। তাহলে এখানে যদি আমি 2 দিই তাহলে সে কি করবে, এইটা এই পর্যন্ত চলে আসবে। সি, সো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, মানে আমাদের একাধিক কোথাও যদি প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের টেবিলের স্ট্রাকচারের প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে কি করতে পারি, একটা কলামকে এক বা একাধিক কলামে স্পান করতে পারি। ঠিক একইভাবে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রো স্পান। সো এখন আমি যদি বলি যে আমার এই মাঝার এই নামটা থাকবে না, এখানে যে ইনফরমেশনটা ছিল এই যে মাঝার, এখন কি সে 2টা নিয়ে নিছে, কিন্তু 3টা তো আমি বলিনি। আমি চাচ্ছি এই মাঝার নামটা এটা পর্যন্ত স্প্লিট করবে, অর্থাৎ এই যে মাঝার এইটা হবে কি রো এর দিকে, অর্থাৎ তার ঠিক ইমিডিয়েট নিচের দিকে স্পান করবে। সো সে কটা করবে, 2টা। কোন 2টা, তার নিজেরটা এবং এইটা। এখন আমি রিলোড দিই। সি, এই মাঝারেরই হচ্ছে কি ফার্স্ট এই কলাম, এই কলামটা যেটা ছিল এই সেলটাতে সে কী করেছে, রোয়ের দিকে স্পান করেছে, এখানে আমি স্পান করেছি, অর্থাৎ আমার এই টিডি এখানে আমি যে 3টা টিডি 1 2 3 এই 3টা তো এখানে ছিল, এর একটা সে এই রো স্পান দখল করে নিয়েছে, আর বাকি 2টা আমি কিভাবে দখল করেছি, এই রো কল স্পানের মাধ্যমে এখান থেকে এটা দখল করে নিয়েছি। সো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার যদি রো ওয়াইজ কখনো একটা ডাটাকে হচ্ছে ওই স্পেসটা নিতে হয়, স্পান করতে হয়, তাহলে আমরা ইউজ করব কি রো স্পান, এবং আমরা যদি কলাম ওয়াইজ স্পান করতে চাই তাহলে আমরা ইউজ করব কি কল স্পান। ঠিক আছে, সো গাইস আজকের এই টেবিল লেসনের এই পার্টটি থাকছে এতটুকু পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে একটা টেবিল দিয়ে আমরা একটা লেআউট ক্রিয়েট করতে পারি। সো ভালো থাকবেন গাইস, অ্যান্ড বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।